নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আমি আবারও আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছুটা ইউজফুল কিচেন টিপস। আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন, সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন। তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি একটা চাবির রিং। আমরা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো চাবির রিংয়ের ব্যবহার করে থাকি। তবে অনেক সময় কি হয় দেখবেন, এই চাবির রিংয়ের মধ্যে থেকে যদি আমরা কোনো চাবি বের করতে যাই, বা হয়তো অনেক সময় দেখা যায় একটা রিংয়ের মধ্যেই আমরা আরও এক্সট্রা যে চাবি থাকে সেগুলো হয়তো যদি ঢুকিয়ে রাখতে যাই, সেক্ষেত্রে সমস্যাটা কি হয়, চাবির রিংয়ের মধ্যে যে গোল রিংয়ের মতো অংশটা থাকে সেটা অনেকটাই টাইট থাকে, যার কারণে আমরা হাত দিয়ে কোনোভাবে এটা কিন্তু খুলতে পারি না। অনেক সময় নখ দিয়ে টানাটানি করতে গেলে আমাদের নখের মধ্যেও কিন্তু ব্যথা হয়ে যায়। এই ধরনের সমস্যা যাতে না হয়, নিয়ে নেবেন আপনারা একটা কয়েনটাকে এই রিংয়ের মধ্যে এইভাবে প্রথমে ঢুকিয়ে দেবেন। এরকম করলে কি হবে দেখবেন, এই জায়গাটা কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে যাবে। এবার যদি আপনারা এইভাবে চাবিটাকে ঢুকিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন সহজেই কিন্তু রিংয়ের মধ্যে চাবিটা আপনারা ঢুকিয়ে দিতে পারবেন। তাছাড়াও এই প্রসেসেই কিন্তু আপনারা চাবিটাকে খুলেও নিতে পারবেন, নখের মধ্যেও ব্যথা হবে না। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি বেশ কিছুটা সোয়াবিন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি রান্না বান্না হয়ে থাকে। তবে রান্না করার আগে আমরা দেখবেন বেশ কিছুক্ষণ আগেই কিন্তু সোয়াবিনটা ভিজিয়ে রাখি, যাতে করে রান্না করতে সুবিধা হয়। তাছাড়াও অনেকে আমরা সেদ্ধও করে নিই সোয়াবিনটাকে। তবে কখনো কখনো যদি আপনারা সোয়াবিনটা ভিজিয়ে রাখতে ভুলে যান বা কোনো কারণে সেদ্ধ করা না হয়, সেক্ষেত্রে কি করবেন, নিয়ে নেবেন একটা পাত্র, দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল। চাইলে গরম জলেরও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণের লবণটাকে জলের সাথে দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এবার এই যে একটা লবণ গোলা জল তৈরি হলো, সেই জলের মধ্যে আপনারা কি করবেন, সোয়াবিনগুলোকে দিয়ে দেবেন। এইভাবে করে রেখে দেবেন আপনারা 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন 5 মিনিট আমি এইভাবে রেখেছিলাম, আর সোয়াবিনগুলো কতটা সুন্দর ভিজে গেছে। আর এই টিপসটা যদি আপনারা ফলো করতে পারেন, সোয়াবিনটা কিন্তু আপনাদের সেদ্ধ করতেও হবে না। আশা করছি এই টিপসটাও ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি ব্রাশের ব্যবহার আমরা কিন্তু প্রত্যেকেই দাঁত মাজার জন্য ব্যবহার করে থাকি। তবে ব্রাশগুলো যখন বেশ কিছুদিন আমরা ব্যবহার করি, ব্যবহার করার পর দেখবেন ব্রাশের যে দাঁড়ের মতো অংশগুলো থাকে সেগুলো চারিদিকে অনেকটাই ছড়ানো অবস্থায় হয়ে যায়, যার কারণে এই ব্রাশগুলো বেশি দিন ব্যবহার করতে পারি না, বাদ দিয়ে দিতে হয়। এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথে হয়ে থাকে, কি করবেন, আপনারা ব্রাশগুলো ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবেন আধ ঘন্টার জন্য। আমি আপনাদেরকে 15 মিনিট পর দেখাচ্ছি, যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি। আপনারা অবশ্যই কিন্তু আধা ঘন্টা এইভাবে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবেন। তাহলে কি হবে দেখবেন, যে ব্রাশের মধ্যে দাঁড়ের মতো অংশগুলো ছড়ানো অবস্থায় থাকে সেটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে। আর এই ব্রাশগুলো আপনারা আরও বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন। আশা করছি এই টিপসটি আপনাদের কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা এই ধরনের কৌটো বা জারের মধ্যেই অনেকেই কিন্তু কোনো না কোনো জিনিসপত্র রেখে থাকি। তবে সমস্যাটা কি হয়, এর যে ঢাকনাটা থাকে অনেক সময় দেখা যায় ভেঙে যায় বা হয়তো হারিয়ে যায়, খুঁজে পাচ্ছি না। সেক্ষেত্রে এই যে জিনিসটা থাকে কৌটো বা জারের মধ্যে, হয়তো আমরা অন্য কোনো কৌটো বা জারের মধ্যে রাখতেও পারছি না, কোনো কারণে হয়তো হাতের কাছে নেই বা সব কৌটোর মধ্যে জিনিস রয়েছে, সেক্ষেত্রে এইভাবে যদি রেখে দেওয়া হয় জিনিসটা কিন্তু আমাদের নষ্ট হয়ে যায় বা পোকামাকড় কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা কি করবেন, এই ধরনের যে বেলুন থাকে, আমাদের অনেকেরই বাড়িতে বাচ্চারা রয়েছে, তাদের জন্য দেখবেন আমরা এনেই রাখি। তো বেলুনটা নিয়ে বেলুনের সাইডের কিছুটা অংশ প্রথমে কেটে দেবেন, তারপর বেলুনটার যে কাটা অংশটা রয়েছে সেটা আপনারা হাত দিয়ে এইভাবে করে একটু খুলে নেবেন। এবার যে কৌটোটা রয়েছে তার মধ্যে যদি এইভাবে বেলুনটাকে পরিয়ে দেন, তাহলে দেখবেন এটা এতটা সুন্দর টাইট হয়ে যাবে, ঢাকনার মতো কাজ করবে, কোনোভাবেই জিনিসটা কিন্তু পড়বেও না, হাওয়া বাতাসও যাবে না। আশা করছি আপনারা এইভাবে করে এই টিপসটা ফলো করতে পারেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি একটা কিচেন তাওয়াল। আমরা প্রত্যেকেই কিচেনের মধ্যে কোনো না কোনো কিচেন তাওয়াল বা কাপড়ের ব্যবহার করে থাকি। তবে সমস্যাটা কি হয়, এই কিচেন তাওয়ালগুলো দেখবেন কিচেনের যেখান সেখান রেখে দিই, যখন প্রয়োজন হয় খুঁজে পায় না, তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। আমি কিচেন তাওয়ালটাকে ডবল ফোল্ড করে নিয়েছি। এবার ডবল ফোল্ড করার পর আপনারা কি করবেন, এই তাওয়ালটাকে ঠিক যেভাবে আপনারা শাড়ি পরার সময় কুচি করেন, ঠিক সেইভাবেই ছোট ছোট বেশ কিছুটা কুচি করে নিতে হবে।
এবার এই তাওয়ালটাকে আপনারা গুছিয়ে রাখার জন্য কি করবেন, নিয়ে নেবেন একটা পুরনো চুড়ি। আমাদের অনেকেরই বাড়িতে এমন চুড়ি থাকে যেগুলো হয়তো আমরা কেউই কোনো কাজে ব্যবহার করি না, কখনো সখনো ফেলে দিই, না হলে অনেক সময় বাড়িতে এরকমই পড়ে থাকে। চুড়িটাকে আমি এই তাওয়ালের মধ্যে কিছুটা অংশে পরিয়ে দিয়েছি। এবার তাওয়ালটাকে এইভাবে করে মুড়িয়ে দেব। এবার নিয়ে নিয়েছি এখানে একটা পুরনো রাবার ব্যান্ড, সেটা দিয়ে এইভাবে করে দুবার আমি পেঁচিয়ে দেব। এইভাবে পেঁচিয়ে দিলে দেখবেন সুন্দরভাবে আটকে থাকবে। এবার এই যে চুড়িটা রয়েছে আপনারা কি করবেন, আপনাদের কিচেনের মধ্যে হোক কি কিচেনের দরজার মধ্যে যেখানে হ্যাং করার জায়গা থাকবে সেখানে আটকে দেবেন। যদি তাওয়ালটাকে গুছিয়ে রাখেন একটা জায়গার মধ্যে গোছানো থাকবে, যখন প্রয়োজন এখান থেকে ব্যবহার করবেন, আর এটা দেখতেও সুন্দর লাগবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কলা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে, আমরা নিজেরাও খেয়ে থাকি, বাচ্চাদেরও কিন্তু খাইয়ে থাকি। তবে সমস্যাটা কি হয়, কলাটা যদি কোনো কারণে খাওয়া না হয়, কিছুদিন বাড়িতে থেকে যায়, সেক্ষেত্রে ওপরের থেকে কালো হয়ে যায়, যার কারণে কলাটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আর টাকা দিয়ে কিনে নিয়ে এসে কোনো জিনিস নষ্ট করা কিন্তু একদমই উচিত নয়। আপনারা যখনই কলা একটু বেশি পরিমাণে নিয়ে আসবেন, কোনো কারণে যদি খাওয়া না হয়, সেক্ষেত্রে কি করবেন, আমি এখানে নিয়েছি একটা পলিথিন, কাঁচির সাহায্যে পলিথিনের কিছুটা অংশ আমি এইভাবে কেটে নেব। পুরো প্লাস্টিকটা কিন্তু এখানে আমি ব্যবহার করব না। এই প্লাস্টিকটা দেখবেন কেটে নেওয়ার পর একটা রিংয়ের মতো হয়ে যাবে। এবার এই যে একটা রিং তৈরি হলো, সেটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, কলার মাঝখানের অংশের মধ্যে এইভাবে করে আপনারা পরিয়ে দেবেন। তারপর কলাগুলো আপনারা যে কোনো জায়গার মধ্যে যদি এভাবে ঝুলিয়ে হ্যাং করে রাখতে পারেন, দেখবেন কলাটা কিন্তু সহজে খারাপ হবে না। আপনারা কিন্তু আরও বেশ কিছুদিন এই কলাটা এইভাবে ঠিক করে রাখতে পারবেন। আমরা যেখানে বাজার থেকে কলা কিনে নিয়ে আসি, দেখবেন ফলের দোকানের মধ্যে কিন্তু তারা কলাগুলো এইভাবে করে হ্যাং করে রাখে, যাতে করে কলাগুলো খারাপ না হয়। আশা করছি এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী একটা বাচ্চাদের প্যান্ট। এই ধরনের যে দড়ি দেওয়া প্যান্টগুলো থাকে, বাচ্চারা বা বড়রা অনেকেই পরে থাকে। তবে সমস্যাটা কি হয়, যখন আমরা এই দড়ি দেওয়া প্যান্ট বাচ্চাদের পরাই, সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় দুষ্টুমি করে কি করে ওরা এই দড়ির একটা সাইড টেনে দেয়, তখন প্যান্টের ভেতরে ঢুকে যায়। বারবার করে এরকম হলে অনেকটাই সমস্যা হয়, আমাদের আবারও কিন্তু এই প্যান্টের দড়িটাকে পরাতে হয়। আর এই ধরনের সমস্যা হলে আমরা কিন্তু বারবার বাচ্চাদের বকাঝকাও করতে পারি না। সেক্ষেত্রে আপনারা একটা কাজ কিন্তু করে নিতে পারেন। আমি এখানে নিয়েছি সূচ আর সুতো, আপনারা একই কালারের সুতো ব্যবহার করবেন। আপনাদের বোঝানোর জন্যই আমি অন্য কালারের সুতো নিয়েছি। আপনারা ভেতরের সাইড থেকে এইভাবে করে 3 থেকে 4 বার সেলাই করে দেবেন। এইভাবে যদি সেলাই করে দেওয়া হয়, সেক্ষেত্রে দেখবেন প্যান্টের সাথে দড়িটাও কিন্তু সেলাই হয়ে যাবে, যার কারণে বাচ্চারা যতই টানাটানি করুক না কেন, দড়িটা ধরে একটা সাইড থেকে কোনোভাবেই প্যান্টের ভেতরে ঢুকে যাবে না। আশা করছি এই টিপসটাও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা ব্লাউজ। আমরা যখন কোথাও বাইরে অনুষ্ঠানে যাই, অনেকে কিন্তু একটু ভারী কাজ করা বা ভারী ধরনের ব্লাউজের ব্যবহার করি। তবে সমস্যাটা কি হয়, দেখবেন এই যে ভারী ধরনের ব্লাউজগুলো থাকে, একবার ব্যবহার করার পর কেউই কিন্তু কেচে ধুয়ে পরিষ্কার করি না, কেন কি অনেক সময় জিনিসটাও কিন্তু নষ্ট হয়ে যায়, বেশি দিন ব্যবহার করতে পারি না। তবে যদি পরিষ্কার করে না ধুয়ে রাখাও হয়, সেক্ষেত্রে দেখা যায় ব্লাউজের থেকে একটা বাজে ঘামের গন্ধ কিন্তু ছাড়তেই থাকে। তবে সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা কাজ করতে পারেন, না ধুয়েই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে পারেন। কি করবেন, নিয়ে নেবেন যে কোনো সুগন্ধযুক্ত পাউডার। আমি বেশ কিছুটা করে পাউডার এইভাবে দুটো সাইডে দিয়ে দিয়েছি, হাত দিয়ে এইভাবে হালকা করে ঘষে নেব। এবার আপনারা কি করবেন, এই ব্লাউজটা চাইলে হাওয়ার মধ্যেও কিছুক্ষণের জন্য রাখতে পারেন, আর যদি চান রোদ্রে রাখতে, সেক্ষেত্রে ব্লাউজটা উল্টো করে আপনারা 5 মিনিটের জন্য রেখে দেবেন। তাহলে দেখবেন ব্লাউজের মধ্যে যে বাজে একটা ঘামের গন্ধ বেরোয়, সেটা কিন্তু সহজেই চলে যাবে। আপনারা আবারও আর বেশ কিছুদিন এটা ব্যবহার করার পর ধুয়েও দিতে পারেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি একটা চিরুনি। আমরা কিন্তু চুল ছাড়ানোর জন্য প্রত্যেকেই কোনো না কোনো চিরুনির ব্যবহার করে থাকি। তবে সমস্যা কি হয়, যখন আমরা নতুন চিরুনি কিনে নিয়ে আসি আর সেই চিরুনি দিয়ে চুল ছাড়ালে দেখবেন চিরুনির যে দাঁড়ের মতো অংশটা থাকে এতটাই ধারালো থাকে, আমাদের মাথার মধ্যে অনেক সময় ব্যথা হয়ে যায়। বিশেষ করে ছোট বাচ্চাদের যদি চুল ছাড়ায়, সেক্ষেত্রে অনেক
অনেক সময় রক্তও বেরিয়ে যায়। এই ধরনের সমস্যা যদি আপনাদের ক্ষেত্রেও হয়ে থাকে কি করবেন? আমি এখানে নিয়েছি নেল পেন্ট, আপনারা এখানে নেল পলিশেরও ব্যবহার করতে পারেন। এইভাবে করে চিরুনির যে দাঁড়ের মতো অংশগুলো রয়েছে তার মধ্যে বেশ কিছুটা আপনারা নেল পলিশ লাগিয়ে দেবেন। এইভাবে যদি লাগিয়ে দিতে পারেন নেল পলিশের একটা আস্তরণ হয়ে যাবে। আর আস্তরণ হলে কি হবে, যে চিরুনির ধারালো ভাবটা থাকে সেটা দেখবেন অনেকটাই চলে যাবে। এইভাবে করে আপনারা কিন্তু নতুন চিরুনি ব্যবহার করতে পারেন। আমি এইভাবে করেই 2 থেকে 3 মিনিট রেখে দিচ্ছি যাতে করে নেল পলিশটা ভালো মতো শুকিয়ে যায়। এবার যদি আপনারা ছাড়ান চুল এই চিরুনি দিয়ে, কোনোভাবেই মাথার মধ্যে ব্যথাও লাগবে না, বাচ্চাদের রক্তও বেরোবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। সিলিন্ডারে রান্নাবান্না আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি করে থাকি, তবে যেখানে গ্যাসের সিলিন্ডার রাখা থাকে অনেক সময় তার আশেপাশে আমরা যদি কোনো কাজ করি বা সাইড দিয়ে চলে আসি, অনেক সময় গ্যাস বেরোনোর গন্ধ অনেক সময় আমরা বুঝতে পারি। তবে কি কারণে গ্যাসটা বেরোয় সেটা কিন্তু অনেকেই আমরা বুঝতে পারি না। তবে এই ধরনের সমস্যা হলে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন। কি করবেন, নিয়ে নেবেন আপনারা আদা। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু আদা থাকে, রান্নার জন্য ব্যবহার করে থাকি। তবে রান্না ছাড়াও কিন্তু আপনারা আদার ব্যবহার করতে পারেন গ্যাস সিলিন্ডারের মধ্যে। আমাদের যেখানে সিলিন্ডারের ক্যাপটা লাগানো থাকে সেটাকে খুলে নেবেন। এইভাবে করে আপনারা কিন্তু আদাটাকে রেখে দেবেন। এইভাবে অবশ্যই কিন্তু 20 থেকে 25 মিনিট রাখতে হবে। আমি এইভাবে করে 25 মিনিট আদাটাকে রেখেছিলাম। যখন আপনারা আদাটা খুলবেন দেখবেন আদার যে জায়গাটা রয়েছে সেই কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যদি গ্যাস বেরোয় তাহলে কিন্তু এই সমস্যাটা আপনারা বুঝতে পারবেন। আর যদি গ্যাস না বেরোয় সেক্ষেত্রে কিন্তু আদাটা একই থাকবে, কোনো পরিবর্তন হবে না আদার। আর যেহেতু আমার হালকা গ্যাস বেরোচ্ছিল, দেখতেই পাচ্ছেন আদার এই অংশটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। আশা করছি আপনারা কিন্তু এই টিপসটা একবার হলেও ট্রাই করে দেখতে বিপদ থেকে কিন্তু বেঁচে যেতে পারেন এই টিপসটা ফলো করার ফলে।